নামেই সুপারফাস্ট অথচ রোজই ছুটছে লেটে। হাওড়া থেকে পুরুলিয়া ৩২২ কিলোমিটার পথ, ট্রেনের সেই পথেই সময় লাগছে প্রায় ৯ ঘন্টা। হাওড়া পুরুলিয়ার মধ্যে ভরসার একমাত্র রাস্তা এবং সেই ট্রেনই পুরুলিয়া এক্সপ্রেসই এখন আতঙ্কের অন্যতম নাম। হাওড়া থেকে পুরুলিয়া এই ফেরা সুপারফাস্ট পুরুলিয়া এক্সপ্রেসের তিক্ত অভিজ্ঞতা যাত্রীদের। হাওড়া পুরুলিয়া এক্সপ্রেস এমনিতেই হাতে গোনা কয়েকটা, তার উপর প্রায় ৯ ঘন্টা লেট। এখন আতঙ্কের নাম পুরুলিয়া এক্সপ্রেস। কলকাতায় কাজ সেরে অনেকেই হাওড়া থেকে এই ট্রেন ধরেন। হাওড়া থেকে 4:50 মিনিটে ছেড়ে 5.5 ঘন্টার সফর সেরে রাত 10:20 মিনিটে পুরুলিয়া স্টেশনে ঢুকতো এই ট্রেন। রাতে নিজেদের গন্তব্যে ফিরতে পারতেন যাত্রীরা, কিন্তু এখন সেসব রূপকথা। হাওড়া থেকে নির্ধারিত সময়ে ট্রেন ছাড়লেও ট্রেন খড়গপুরে গিয়ে দাঁড়িয়ে থাকছে। প্রায় 15 থেকে 20 দিন ধরে 9 ঘন্টা পর স্টেশনে ঢুকছে ট্রেন, আর এতেই সমস্যায় পড়ায় নিজেদের ক্ষোভ উগড়ে দিচ্ছেন যাত্রীরা। এই ট্রেন কিন্তু দীর্ঘ সময় যেটা পুরুলিয়া পৌঁছাতে প্রায় কমসে কম 8 থেকে 9 ঘন্টা লেট করছে। যাত্রীদের বক্তব্য, খড়গপুরের পর থেকেই কিন্তু এই দুর্ঘটনা ঘটছে বা তারা একেবারে রাত্রিবেলা 3টে সাড়ে 3টে নাগাদ তারা পৌঁছাচ্ছে। সেক্ষেত্রে রেলের কোনো সদুত্তর নেই, এখনো পর্যন্ত তাদের কাছে জানা নেই কি কারণে এই দীর্ঘ সময় লেট হচ্ছে। কালকে পৌঁছেছে রাত্রি 3টের সময়, তার আগের দিন পৌঁছেছে 2টোর সময় বাঁকুড়ায়। কোনো কিছু জানতে পেরেছেন কারণ? লাইনে কাজ হচ্ছে, ডাক্তার অসুখ ধরতে না পারলে বলে দেয় ভাইরাল, সেরকম ট্রেন লেট হচ্ছে বলে দিচ্ছে লাইনে কাজ হচ্ছে। কোন লাইনে কাজ হচ্ছে বলতে পারবো না। কারণটা বিশেষ কিছু জানি না, কিন্তু ওই যেটা জানি লিঙ্ক ওইটা রাঁচির থেকে যখন রিটার্ন যতক্ষণ না আসছে এখান থেকে ততক্ষণ না ছাড়ছে না। তারপরে মেন ব্যাপার হচ্ছে মালগাড়ি পাস হয় প্রচুর, যার কারণে লেট হয়। দেরিটা কি কোনখান থেকে? দেরিটা ঠিক আপনার খড়গপুর পেরোবার পর থেকে। সব দিন দেরি হয় না, যেমন আশা করছি আজকে লেট হবে না। এবার আমি তো দৈনিক যাতায়াত করি না, তো আমি মোটামুটি শুক্রবার যাই, শুক্রবার অত লেট হয় না। তাও তো লেট হচ্ছে। লেট হওয়ার কারণ, এই ট্রেনটা লেট হওয়ার কারণ ওটাই, কারণ 3 দিন যেহেতু দেরি হচ্ছে আসতে রাঁচি থেকে, সেই জন্য লেট হচ্ছে। এই 3 দিন লেটটা হয়। ঠিক কি কারণে এত দীর্ঘক্ষণ সময় লাগছে বিষয়টি যাত্রীদের কাছে এখনো স্পষ্ট নয়। এই নিয়ে আমরা হাওড়ার ডিআরএম সঞ্জীব কুমার মহাশয়ের সঙ্গে যোগাযোগ করার চেষ্টা করি, তবে সংবাদ মাধ্যমের সামনে বুক খুলতে চাননি তিনি। একদিকে এখন মধ্যরাত্রে যখন রাত্রি 2-3টে নাগাদ স্টেশনে নামানো হচ্ছে, সমস্যার সম্মুখীন হচ্ছেন যাত্রীরা। কিন্তু একটা বিষয় এখনো পর্যন্ত পরিষ্কার হওয়া যাচ্ছে না, কি কারণে এই লেট বা দীর্ঘ সময় 8 থেকে 9 ঘন্টা লেট হচ্ছে। তবে রেলের পক্ষ থেকে এখনো কিন্তু কিছু জানানো যায়নি। তবে খড়গপুর ডিভিশনে রেলের কাজের কারণেই প্রাথমিকভাবে এই লেট হচ্ছে বলে মনে করা হচ্ছে। তবে এই সমস্যা জট কবে কাটবে সেটা নিয়ে এখন দেখার। হাওড়া থেকে রণজিৎ রায়, আটলাস। ট্রেন ছাড়তে বিলম্ব, ঘন্টার পর ঘন্টা ধরে স্টেশনে বসে ট্রেনের অপেক্ষাতে যাত্রীরা। 1-2 মিনিট নয়, প্রায় 5 ঘন্টা লেটে চলছে ট্রেন। দক্ষিণ পূর্ব ডিভিশনে প্রত্যেকটা রেল স্টেশনে যাত্রী দুর্ভোগ চরমে। বাঁকুড়া স্টেশনের ছবিটা ঠিক একই রকম। বিকল হয়ে পড়ে রয়েছে স্টেশনের মাঝে ব্রিজে ওঠা চলন্ত সিঁড়ি। রেলের কর্তা সাফাই সিগন্যালিং এর কাজ চলছে। পরিস্থিতি স্বাভাবিক হলে তবেই কমবে যাত্রী দুর্ভোগ। আমরা ইতিমধ্যেই বাঁকুড়া শহরের বাঁকুড়া স্টেশনে পৌঁছে গেছি এবং সাধারণ মানুষের কথা তুলে ধরতেই মূলত আমাদের আজকে আসা। কি সমস্যা রয়েছে সাধারণ মানুষের সে কথাই তুলে ধরছি আমরা। ফেরার সময় কোনো গাড়ি থাকে না, 4-5 ঘন্টা 6 ঘন্টা, রাত্রির গাড়ি ভোরে পৌঁছায়। তারপরে কি অসুবিধা হয়? 6 ঘন্টা লেট, যা অসুবিধা হয়। কত সাফার হয়? অনেক সাফার হয়। তো যদি দূরে কোথাও যেতে হয়, বাঁকুড়া শহরে যদি তাদের বাড়ি না হয়, তখন প্রচুর কষ্ট তাদের, গাড়ি ভাড়া করে প্ল্যাটফর্মে পড়ে যাতে হবে। সব লেটে চলছে, মানুষের সমস্যা হচ্ছে, টাইমের সময় মানুষ পৌঁছাতে পারছে না। মানুষের বিভিন্ন পারপাসে তো যায়, জায়গায় অফিস, কেউ কোথাও এমার্জেন্সি যাওয়ার। এই লেট দেরি হওয়ার ফলে কত অসুবিধা? ভালোই অসুবিধা হচ্ছে। মানে ঠিক সময় মতন কি পৌঁছাতে পারছেন? না, ট্রেন থেকে নেমে যাদের দূরে যেতে হয় তাদের তো অসুবিধা হয়, বাসের ক্ষেত্রে অসুবিধে,
বা সবসময় তো পাওয়া যায় না, সবার তো স্টেশনের কাছে বাড়ি নয়। কত ঘন্টা ট্রেন লেট? 5 ঘন্টা। ফলে কতটা অস্বস্তি ফিল হচ্ছে? অনেক অস্বস্তি ফিল হচ্ছে, আপনাদের ভাষায় প্রকাশ করে যাচ্ছে না। হ্যাঁ, ওই আমার সঙ্গে যে ছিল সেই অর্ধেকটা করে করে আনছি, অর্ধেকটা করে করে নামাচ্ছি, ব্যাস এরকম। বাঁকুড়া স্টেশনে আসা যাত্রীদের মূল সমস্যা এক্সেলেটার তৈরি হয়ে পড়ে থেকেও চালু না হওয়াতে। কারণ আপনি দেখতে পাচ্ছেন যে এক্সেলেটার রয়েছে কিন্তু এখনো পর্যন্ত চালু হয়নি। আর চালু না হওয়ার ফলে এই যে পাশেই যে সিঁড়ি রয়েছে সেই সিঁড়ি বেয়ে উঠতে হচ্ছে সাধারণ মানুষকে সমস্ত লাগেজ দিয়ে। আর লাগেজ নিয়ে যখন বয়স্ক মানুষদের এই চড়া উতরাও করতে হয় তখন যেন আর তাদের শরীরে কুলোয় না। আর যার ফলে গাঁটের অতিরিক্ত খরচ করে হয় মুটের সাহায্য নিতে হয়, না হলে হয়তো কোনো ব্যক্তির সাহায্য নিয়ে এই এত উঁচু সিঁড়ি তাদেরকে চড়া উতরাও করে পৌঁছাতে হয় স্টেশনে। আর স্টেশনে পৌঁছেও শান্তি নেই, কারণ সেখানে রয়েছে সময় মতন না আসা ট্রেনগুলি। আর ট্রেন না আসার ফলে সময় মতো দীর্ঘক্ষণ ধরে অপেক্ষায় কাটাতে হয় যাত্রীদের। ফলে অস্বস্তিতে পড়তে হচ্ছে নিত্যযাত্রী থেকে আরম্ভ করে যাত্রীদের। আর যাত্রীরা যে কথা জানিয়েছেন যে মূলত বাঁকুড়া থেকে যদি সাঁতরাগাছি পর্যন্ত পৌঁছেও যাচ্ছে, কিন্তু তারপর সমস্যা যে সাঁতরাগাছি স্টেশন থেকে হাওড়া পৌঁছাতে যেন মনে হয় কয়েকটা যুগ লেগে যাচ্ছে। কারণ তারা একেবারেই ঠিক গন্তব্যস্থলে পৌঁছাতে পারে না। আর সময় মতন গন্তব্যস্থলে না পৌঁছাতে পারার জন্য তাদের যে কর্মসূচি রয়েছে বা যে সকল সময় সীমা বা রুটিন মাফিক কাজ বেঁধে নিয়ে পৌঁছায় কলকাতায়, তা কিন্তু সম্পূর্ণ করে আদৌ বাড়ি যে ফিরতে পারবেন সময় মতন সেটা কিন্তু প্রশ্ন চিহ্ন থেকেই যাচ্ছে। সমস্যা বলতে ব্যাগ আছে তো, লাগেজ থাকলে ওটা দিয়ে উঠলে সুবিধা হয়, সিঁড়ি দিয়ে উঠলে আমাদের একটু অসুবিধাটাই বেশি। কত সমস্যা? অনেক সমস্যা, এগুলো ভারী ভারী লাগেজ নিয়ে ওঠা খুবই সমস্যা। আসলে এমনিতে যে রানিং সিঁড়ি আমাদের বাঁকুড়া বাসে তৈরি হয়েছে কিন্তু এখনো দেখছি চালু হয়নি, তাহলে এমনি আসতেই হবে বাধ্য হয়ে। কষ্ট তো প্রচুর। লিফটে আমাদের বন্ধ করা আছে, লিফটে যদি মানুষের চালু থাকতো তাহলে তো আমাদের অনেক সুবিধা হতো না। এমনিতে ব্যাগ আমরা লাগেজ নিয়ে দূর জার্নি যাচ্ছি, আজকে তো সুবিধা হচ্ছে। ভেবেছিলাম রানিং সিঁড়ি চালু হবে, কই চালু হতে হয়নি, লিফটও বন্ধ আছে। সমস্যা তো প্রচুর। আদেও সেই টাইমে মানে 1 ঘন্টা 1.5 ঘন্টা পরেও কিন্তু ট্রেন নেই। তার সঙ্গে আপনার এসকালেটার চালু নেই, প্ল্যাটফর্মে যে লিফটগুলো রয়েছে সেগুলো অচল হয়ে রয়েছে। ব্যাগেজ নিয়ে যে লাগেজ নিয়ে যে সমস্ত প্যাসেঞ্জাররা আসবে তাদের ক্ষেত্রে প্রচন্ড সমস্যা হচ্ছে। মানে সাঁতরাগাছি থেকে হাওড়া তো কোনো ট্রেন যেতেই পারে না, কারণ যে সমস্ত মানুষরা অফিসের বিভিন্ন কাজকর্ম নিয়ে যায় তারা কখনো টার্গেটে পৌঁছতে পারে না। কারণ ওই 4 কিলোমিটার যেতে 40 মিনিটও লাগে, কোনো 1.5 ঘন্টাও লাগে, কোনো নির্দিষ্ট সময় নেই, কোনো সময় নেই। হাওড়া, দাসনগর, টিকিয়াপাড়া পরপর গাড়ি দাঁড়িয়েই থাকে, প্রচন্ড সমস্যা। এটা তো মারাত্মক সমস্যা। আমি 2বার উঠলাম, হাঁপিয়ে গেলাম। এটা আপনার এক্সেলেটার গুলো চালু করেন রেডি হয়ে গেছে, হয়তো কিছুদিনের মধ্যে চালু হবে, কিন্তু সিঁড়ির যে অবস্থা আর কি, যেভাবে ওঠা নামা করতে হচ্ছে, 2-3 বার নামলে উঠলে আপনার হাঁপিয়ে যাবেন, আর উঠতে পারেন। লাগেজ নিয়ে লিফট বন্ধ আছে? হ্যাঁ, লিফট আপাতত বন্ধ আছে, তবে যে নতুন হয়েছে যেভাবে ভাবলাম আগামী দিনে হয়তো শুরু হয়ে যাবে। এই মুহূর্তে মারাত্মক অসুবিধা। আর লাগেজ নিয়ে কতটা অসুবিধা? লাগেজ নিয়ে তো হবে কি, এবং বয়স্ক লোক নিয়ে তো হবে কি, মানে যেহেতু আমরা যুবক মানুষ, আমরাই যদি বসতে না পারি তাহলে যারা বয়স্ক তারা কিভাবে উঠবে? যে কষ্টটা আমার হলো, তাহলে আরো বুঝতে পারছে আমার থেকে যারা বয়স্ক লোক তারা লাগেজ নিয়ে যখন ফিরছে, এই এতটা সিঁড়ি করতে চড়াই করতে কতটা পরিশ্রম করতে হয়। সারি সারি দিয়ে দাঁড়িয়ে রয়েছে মানে সাধারণ মানুষের জন্য পরিষেবা দিতে গাড়িগুলিতে দীর্ঘক্ষণ দাঁড়িয়ে থাকার ফলে গাড়িতে ধুলোর পরত জমেছে। আর এই ট্রেন লেট থাকার ফলে যে এই চালকদের কতটা অসুবিধা হচ্ছে, কিরকম ভাড়া পাচ্ছেন বা পাচ্ছেন না, আদৌ তাদের কত সমস্যা রয়েছে, সেই সমস্যার কথা তুলে ধরতেই আমরা চলে এসেছি
বাঁকুড়া স্টেশনে ট্যাক্সি স্ট্যান্ডে। পুরুলিয়া এক্সপ্রেস টাইম হচ্ছে 8:25 টাইম, ঢুকছে রাত্রি 1:30 2টো। আমাদের ড্রাইভার তো তত রাত্রি পর্যন্ত থাকা তো কোনো সম্ভব নেই। হ্যাঁ, আমরা কোনো ভাড়াই পাচ্ছি না। রাত্রি বোম্বে মেল 2:50 টাইম, ঢুকছে 7টার সময়, তো সকাল 7টায় 8টা 5 ঘন্টা 8 ঘন্টা লেট হচ্ছে, তখন গাড়ির যোগাযোগ হচ্ছে, আমরা কোনো ভাড়াই পাচ্ছি না। 5 দিন পর আমরা বইনি করতে পারছি। রাতেও ভাড়া পাচ্ছেন না, আবার দিনেও পাচ্ছি না, মানে সমস্যা শেষ নেই না। কারণ একটাই, ট্রেন লেটের জন্য। সকাল সকাল ট্রেন করলে আমাদের দুটো পয়সা পাওয়া যায়, আমাদের পরিবার ভালো চালাতে পারে। আর রাত্রে যখন আসছে সেই ট্রেনগুলো মাঝরাতে আসছে, তখন তো আপনারা তখনকার তো প্যাসেঞ্জার গুলো স্টেশন থেকে বেরোতে পারছে না ভয়ে, তারা যাবে কি করে? তারা বাইরে বেরোবে কি? বাইরে বেরোলে তবে তো আমরা ভাড়া পাবো, তবে তো আমাদের পরিবার চালাতে পারবো। আতঙ্কে থাকছে, এত রাত হয়ে গেলে আমরা যাবো কি করে? আমাদের একটু আতঙ্কে আছে। এই এলাকায় আবার একটু হাতির উপদ্রব আছে, এই জন্য আমরাও বাইরে যেতে পারছি না। সারা রাত ভোগ করতে হচ্ছে প্যাসেঞ্জারকেও আমাদেরকেও। বাঁকুড়া স্টেশনে সাধারণ মানুষের সাথে কথা বলেছিলাম, তাদের অনেক রকম সমস্যা রয়েছে। সমস্যাটা রয়েছে মূলত যে বাঁকুড়া স্টেশনে নামার পর যখন সিঁড়ি বেয়ে উঠতে হচ্ছে বয়স্ক মহিলা থেকে আরম্ভ করে বৃদ্ধ বৃদ্ধাদের, তাছাড়াও অসুবিধা রয়েছে লাগেজ নিয়ে ওঠাটা। তো সেই লাগেজ নিয়ে ওঠার ক্ষেত্রে এক্সেলেটর রয়েছে, তৈরি করা হয়েছে, লিফট তৈরি করা হয়েছে, কিন্তু সেগুলি বন্ধ রয়েছে, থেকেও না থাকা। তাছাড়াও সমস্যা রয়েছে যে ট্রেনের যে বিলম্ব, 2 ঘন্টা 4 ঘন্টা 6 ঘন্টা লেটে আসা, সেই সকল বিষয় নিয়ে কথা বলতে আমরা সরাসরি পৌঁছে গিয়েছি বাঁকুড়া স্টেশন ম্যানেজার মহাশয়ের কাছে। সরাসরি ওনার সাথে কথা বলে নেব। যে নমস্কার, যে বিভিন্ন ধরনের সমস্যা রয়েছে, এক্সেলেটরের সমস্যা, লিফটের সমস্যা, সেগুলি বন্ধ রয়েছে, এবং তাছাড়াও ট্রেন অনেক লেটে। আমাদের এসকেলেটর অলরেডি আমাদের কাজ চলছে। আমাদের একটা এসকেলেটর দুটো প্ল্যাটফর্মে আমাদের এসকেলেটর চালু হয়ে যাবে। আর লিফটের ব্যাপার যেটা হচ্ছে, লিফট আমাদের যে ফুটওভার ব্রিজের লিফট ছিল সেটি আন্ডার কনস্ট্রাকশন, এখন ওটা আবার নতুন করে কনস্ট্রাকশনের জন্য হচ্ছে, তার জন্য ওটা এখন আপাতত বন্ধ রাখা হয়েছে। এটা প্যাসেঞ্জারদের একটু অসুবিধা হচ্ছে, কিন্তু একটা নতুন জিনিস তৈরি হবে, তার জন্য প্যাসেঞ্জারদের অসুবিধা তৈরি হচ্ছে। আর আপনার ট্রেনের যে বিলম্ব, সেটা ধরুন বাঁকুড়ার থেকে আমাদের ট্রেনের সেরকম বিলম্ব হয় না, কিন্তু আমাদের সাঁতরাগাছিতে কাজ হচ্ছিল, তার জন্য আমাদের কিছু কিছু ট্রেন লেট হয়েছে। সাঁতরাগাছিতে লাইনের কাজের জন্য প্রধানত বিলম্বটা হয়েছে। দ্রুততার সাথে সব ঠিক আছে? হ্যাঁ, দ্রুততার সাথে সমস্ত কিছু ঠিক আছে। ইতিমধ্যে আমরা কথা বললাম স্টেশন ম্যানেজার অনিরুদ্ধ দে মহাশয়ের সাথে। তিনি বললেন যে সমস্যা রয়েছে, নতুনভাবে সাধারণ মানুষকে কিছু সুযোগ সুবিধা দিতে গেলে মানুষকে কিছুটা কষ্ট সহ্য করতেই হবে, কিন্তু দ্রুততার সাথে সেই দুরবস্থা কেটে যাবে বলে তিনি আশ্বাস দিলেন। এবং তাছাড়াও সাঁতরাগাছির স্টেশনে কাজ চলার জন্য, যার ফলে ট্রেনগুলি ইতিমধ্যে বিলম্ব চলছে বা দেরিতে চলছে, এবং আস্তে আস্তে অতি শীঘ্রই সাধারণ মানুষের যে সমস্যা সেটা কাটিয়ে উঠতে পারবেন বলেই জানালেন অনিরুদ্ধবাবু। এখন দেখার বিষয় কত তাড়াতাড়ি বা কত দ্রুততার সাথে মানুষ নিরাপত্তা পায়, সেদিকে লক্ষ্য থাকবে আমাদেরও। বাঁকুড়া থেকে মিলন কর্মকার আর প্লাস নিউজ। দিন দিন ট্রেনের ওপর থেকে ভরসা উঠে যাচ্ছে যাত্রীদের। লেট এই শব্দটার কারণেই পুরুলিয়াবাসীর কাছে রেলযাত্রা দুর্ভোগ ছাড়া আর কিছুই নয়। গত 1 বছর ধরে ট্রেন লেট নিয়ে ক্ষোভ জমেছে এই জেলার মানুষজনের মধ্যে। অভিযোগ, হাওড়া থেকে পুরুলিয়াগামী বেশিরভাগ ট্রেনেরই একই অবস্থা। এ শুধু কথার কথা নয়, সাধারণ মানুষের ক্ষোভের কথা জানতেই পুরুলিয়া স্টেশনে গিয়ে এই বিশেষ প্রতিবেদন তুলে ধরেছেন আমাদের প্রতিনিধি। দক্ষিণ পূর্ব রেলের আদ্রা ডিভিশনে ব্যাধির নাম লেট, যার কোনো ওষুধ নেই। দীর্ঘদিন ধরে এই ডিভিশনে ট্রেন লেটের খবর পাওয়া যাচ্ছে। রেল সফরে তাই অনীহা জন্মেছে যাত্রীদের। হাওড়া থেকে পুরুলিয়াগামী যাত্রীবাহী সব ট্রেনের অবস্থা একই। শহরে শুধু নয়, দক্ষিণ পূর্ব রেলের আদ্রা ডিভিশনে যে সমস্ত ট্রেন চলাচল করছে সেই ট্রেনগুলো কিন্তু অস্বাভাবিক দেরিতে চলছে। এটা কিন্তু এখন রোজগার ঘটনা। এই সমস্যা নিয়ে কিন্তু
দরবার হয়েছেন রেলের বিভিন্ন পর্যায়ে সাধারণ মানুষ, যাত্রীরা এবং বিভিন্ন সংগঠন। শুরু হওয়া কিন্তু এখনো পর্যন্ত হয়নি। হাওড়া পুরুলিয়া কংসাবতী সুপারফাস্ট থেকে রূপসী বাংলা সুপারফাস্ট এক্সপ্রেসের সময় মতো না আসাটাই যেন চালচিত্র হয়ে দাঁড়িয়েছে। ট্রেন লেট ধীরে ধীরে গা সওয়া হয়ে গেছে যাত্রীদের। এমনকি সোশ্যাল মাধ্যমেও ট্রেন লেট নিয়ে হাসি মশকরা কম হচ্ছে না। শুধু একবার দুবার বলে নয়, যতবার বিষ্ণুপুর এসেছি প্রত্যেকবার এই ট্রেনটার টাইম ছিল 3টে কত ভাই? 3টে 45। এখন বাজে কটা? এখন বাজে 5টা 39। তাহলে 3টে 45 থেকে 5টা 39, মানে বুঝতে পারছো তো, টাইম ইজ ইকুয়াল টু মানি। তবে ট্রেনকে কোনোদিন ভরসা করা যায় নাই। যদি তোমরা কোনোদিন বাঁকুড়ার থেকে এসেছো, বাদরা সাইড থেকে এসেছো বিষ্ণুপুর, ট্রেনকে ভরসা করো না, বাসকে ভরসা করে নিবে, নিজের বাইককে ভরসা করে নিবে, নিজের গাড়ি থাকলে গাড়িতে চলে আসবে, ট্রেনে আসো না। যেটা প্রত্যেক দিন হয় কি নাকি? হ্যাঁ, সরকারকে কিছু বলবে কি? চলো না, এইখানে বলো, তুমি সরকার দেখতে পাচ্ছ, তুমি চলো চলো এখানে হ্যালো বলো। হ্যালো, হ্যাঁ বলো। গাড়ি যদি এত লেটে যায়, মানুষজনকে খাইতে দেবেন গাড়িতে? আমাদের প্রতিনিধির কাছে ট্রেন লেট নিয়ে অভাব অভিযোগ জানিয়েছেন সেই যাত্রীরাই। লেট চলছে তো, কতটা সমস্যায় পড়েন? টাইমে তো কিছু করা যায় না, মেনটেন করা যায় না, কোনো শিডিউল নিয়ে তো বেরোনো যাবে না। তাহলে দুর্ভোগে তো পড়তে হচ্ছে নাকি? পড়তে হচ্ছে। একদমই না, তার কারণ হচ্ছে ট্রেনের অবস্থা খুবই খারাপ, আর দক্ষিণ পূর্ব রেলওয়ের অবস্থা তো খুবই খারাপ। প্রায়ই ট্রেন লেট, মানে টাইম টেবিল কোনো নেই, কখন আসছে কখন যাচ্ছে কিছুই বোঝা যাচ্ছে না। এই দেখুন, রূপসী বাংলা আসার কথা, আউটারে এসে দাঁড়িয়ে আছে। 3 নম্বরেও মালগাড়ি, 4 নম্বরেও মালগাড়ি, 3 বা 4-এর মধ্যে যে কোনো একটাতে ঢোকার কথা, কিন্তু আউটারে এসে দাঁড়িয়ে আছে, কোনো রেসপন্স নেই। সুতরাং খুবই খারাপ অবস্থা। হ্যাঁ, লেট ছিল। কতটা সমস্যায় পড়েছে? অনেকটাই সমস্যা, অনেকটাই লেট ছিল। ট্রেন সঠিক সময়ে সঠিক জায়গায় পৌঁছাতে পারে না। নিয়মিত হয়ে গেছে এরকমই? হ্যাঁ, নিয়মিত হয়। এইসব ট্রেনগুলো পুরুলিয়া থেকে কলকাতার দিকে যাচ্ছে, সেই ট্রেনগুলোতেও হচ্ছে যে ধরুন আমি যেমন থাকি মুর্শিদাবাদ যাওয়ার ডাইরেক্ট কোনো ট্রেন নেই। চক্রধরপুর ধরে যে গিয়ে সকালবেলা ট্রেনটা ধরবো, চক্রধরপুর ঢোকায় সকাল 8টার সময় হাওড়া প্ল্যাটফর্মে। আমার ট্রেনে টিকিট বুক করা থাকলেও সেটা মিস হয়ে যায় প্রত্যেকবার। তো প্রত্যেকবার মানে আমি যেহেতু ওখানে সার্ভিস করি, আমাকে প্রায়ই যেতে হয়, ধরুন মাসে কি 2-3 মাস পর যাচ্ছি। পুরুলিয়ার কোনো ট্রেনের পরিষেবা ভালো নয়, সবগুলো ট্রেন 1 ঘন্টা 2 ঘন্টা করে লেট। এইভাবে চলা যায় না, এটা আমাদের সাধারণ মানুষের খুব সমস্যা হয়। হাওড়া চক্রধর পুরুলিয়া এক্সপ্রেসটা অ্যাটেন্ড করি, খুব রাত্রে আসে, অনেক রাতে। যাত্রী না, প্যাসেঞ্জার সেরকম নেই, প্যাসেঞ্জারই থাকে না একদম। পুরুলিয়া এক্সপ্রেস কত দেরিতে ঢুকছে? এখন তো লেটে চলছে। কত সমস্যা পড়েন? সমস্যা তো এখন প্যাসেঞ্জার আছে, প্যাসেঞ্জার যদি আমরা যদি না নিয়ে যেতে, তারা যাবেন কোথায়? ওই রাত্রিবেলায় বাধ্য আমরা নিয়ে যেতে হয়। আপনাদের মধ্যে একটা এফেক্ট পড়ছে? হ্যাঁ, পড়ছে। রাত পর্যন্ত জেগে থাকতে হচ্ছে, সকালবেলা তো আর উঠতে পারছি না, গাড়ি ফুল চার্জ হবে তবে তো আমরা বেরোবো। যাত্রীদের যখন এত অভাব অভিযোগ, তখন মুখে কুলুপ রেল কর্তৃপক্ষের। রেলই যদি এই বিষয়ে পরিষ্কার করে কিছু না জানায়, তাহলে সাধারণ যাত্রীরা যাবে কোথায়? পুরুলিয়া থেকে গৌতম প্রামাণিক, আর প্লাস নিউজ।